এখন আরাফাতের ময়দান থেকে আমরা জাবালে রহমতের দিকে যাচ্ছি। জাবালে রহমতের ব্যাপারে কিছু হিস্ট্রি, সমস্ত গাড়ি দেখতে পাচ্ছেন সবাই আরাফাত থেকেই এদিকে আসলো। তো আমিও যাচ্ছি জাবালে রহমতের দিকে। এর কিছু হিস্ট্রি জেনে নেওয়া যাক, কিছু ঘটনা। জাবালে রহমত ওই পাহাড় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকরিরও দিয়েছিলেন, হাজ্জাতুল ওয়াদার যে ঘটনাটা রয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো এই যে এখানে উনি তাকরিরও করেছেন জাবালে রহমতের মধ্যে। এবং এটা ওই পাহাড় যেই পাহাড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম ওনাদেরকে মিলিয়েছেন এই পাহাড়ের মধ্যে। কেন আদম আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়? শ্রীলঙ্কায়। আর হযরতে হাওয়া ওনাকে জেদ্দায়। তো ওনাদেরকে যখন দুজনাকে দুই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, তো ওনাদের 40 বছর ধরে ওনারা কান্না করেছেন, তওবা করেছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওনাদেরকে দুজনাকে মিলিয়েছিলেন, তো ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রাহমাত। তিনারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো ওই পাহাড়ে আমরা যাচ্ছি, যেখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন এবং মিলিয়েছিলেন, সেই পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। এখন পাহাড়ে উঠবো, গাড়ির টাইম মাত্র 40 মিনিট দিয়েছে। তো ওই টাইমের মধ্যে আমাকে আবার ফিরে আসতে হবে, গাড়ি আমার জন্য ইন্তজার করবে না। ভিডিও বন্ধ করছি, পাহাড়ের উপর উঠে আবার আপনাদেরকে দেখাবো। আরাফাতের সংলগ্ন জায়গা এটা। যারা আপনারা আরাফাতে আসতে চান, তারা আরাফাত থেকে এখানে আরামসে আসতে পারবেন। তো আরাফাত একটা ময়দান, শুধু ওই মসজিদটা আছে কমস কম। আমি পাহাড়ের উপর উঠে পড়েছি। আমি আপনাদেরকে দেখালাম না, আমি রাস্তা দিয়ে উঠিনি, কেন আমার কাছে টাইম সংকীর্ণ থাকার কারণে আমি পাহাড় দিয়ে উঠেছিলাম এবং খুব ভয়ঙ্কর রাস্তা ছিল। আমি ওই ভিডিওটাও দেইনি আপনাদের সম্মুখে, কেন এত অসুবিধা ছিল। জুব্বা পরে ওইখানে ওঠা মানে খুবই কষ্টদায়ক ছিল। তো তবুও সে কষ্টের মাঝে আমি প্রায় উঠে গেলাম আপনার জাবালে রহমতের উপরে। আপনারা দেখছেন জাবালে রহমতের দৃশ্য। এই পাহাড়টাই হচ্ছে জাবালে রহমত। সৌদি সরকার এই লম্বা মিনারটা দিয়েছে মানুষকে পরিচিত করার জন্য, যেটা যেন বুঝতে পারে জাবালে রহমত। দেখুন সবাই, কেউ নিজের কাজ করছে, মোবাইল তুলছে, কেউ দোয়া করছে, দোয়া জিকিরে নামাজে ব্যস্ত আছে এখানে। তো প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চারোদিকে জাবালে রহমত থেকে। দেখুন চারোদিকে আমি ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি, এইদিকে কি আছে, ওইদিকে কি আছে। খুব বড় একটা জায়গা। তো হজের টাইমে তো এখানে কোনো মওকাই পাওয়া যাবে না, কেন প্রায় 40 থেকে 60 লাখ লোক মক্কাতে হজের টাইমে আসেন। এখন তবু আমরা পেয়েছি, মনে হচ্ছে আমাদেরকে তবুও ভিড় ওমরার টাইমে। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দোয়া কবুল করেছেন হযরত আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের, তো আমাদেরও দোয়া অবশ্যই কবুল করবেন। তো আমি ভিডিওর মাঝে মাঝে দোয়াও করেছি সবার জন্য, আপনাদের জন্য যারা আমাকে আপনারা দোয়া করতে বলেছেন, এবং যারা ভিডিওটা দেখছেন, যিনারা লাইভে ছিলেন, আমি সবার জন্য দোয়া করেছি এবং যারা দোয়ার দরখাস্ত করেছেন সবার জন্য। তো আসল কথা, আমার গাড়ির টাইম কম হওয়ার কারণে আমি এইখানে বেশি টাইম দিতে পারলাম না, আমাকে নিচে নেমে যেতে হচ্ছে। দেখুন আমি ক্যামেরা দেখাচ্ছি আপনাদেরকে, পুরো দিকে চারোদিকে কীরকম মঞ্জার দেখার জায়গা। ঠিক আছে, অনেক জায়গা থেকে লোক এসছে। এই যে দেখুন এইদিকে লম্বা যেদিকে আমি ক্যামেরা করছি, আমার গাড়ি আছে ওই একদম লাস্টের দিকে। তো সেখানে যেতেও আবার আমার হয়ে যাবে। আমি এখন জাবালে রহমত থেকে নেমে গেলাম, সিঁড়ি দিয়ে নামলাম। আর জাবালে রহমতের আগে হচ্ছে আপনাদের এইরকম একটা ময়দান পাবেন আপনারা, পুরো একদম সাফ পরিষ্কার ঝা চকচকে একটা ময়দান। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় ময়দান। সবাই এখনও আসছে যাচ্ছে, অনেক গাড়ি জিয়ারতের জন্য এখানে আসতেই থাকে। তো এইটা হচ্ছে জাবালে রহমত। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুন।
এবং সবাইকে উমরা করার তৌফিক দান করুন। এই সমস্ত পবিত্র জায়গা যেখানে নবীরা আসতেন, যেখানে নবীর গমন ছিল, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষিত হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখব না তো কোনগুলো দেখব? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন এখানে আসার তৌফিক দান করেন। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है।